আজ আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছোট গল্প বন্ধ ঘর, দ্য উইক অডিও বুকে। আমাকে একবার কিছুদিনের জন্য পচাগড় যেতে হয়েছিল। কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে বের করে দিল। বাসার মালিক আমাকে চাবিটি ধরিয়ে দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি, তবে তবে কি? রাত বিরাতে বাসায় নানা রকম শব্দ শোনা যায়, ভয় পাবেন না। আমি কৌতূহলী হয়ে বললাম, কিসের শব্দ? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, কি জানি, লোকে বলে ভূতের, তবে কারো কখনো কোনো ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি। ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যে বলার নয়। আমি ভদ্রতা করে হাসি গোপন করে বললাম, ক্ষতি করলে আর কি, আমার কি আছে ক্ষতি করার? ভদ্রলোক চোখ কুঁচকে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন না? আমি মাথা নেড়ে বললাম, না, ভূত, প্রেত, জিন, পরী, রাক্ষস এবং খোকস, এই 6টি জিনিস আমি বিশ্বাস করি না। ভদ্রলোক একটু চিন্তিতভাবে বললেন, মানুষ চাঁদে গেছে, সেটাও তো অনেকে বিশ্বাস করে না। তবে এতে কি কিছু যায় আসে? আপনি ভয় পান কি না সেটা হচ্ছে বড় কথা। ভূত বিশ্বাস করে না, কিন্তু আবার ভূতে আবার ঠিকই ভয় পায়, এরকম অনেক লোক আছে, জানেন তো? জানি, তবে আমি সেরকম লোক না। বাজি ধরে লাশ কাটা ঘরে আমি রাত কাটিয়েছি। চমৎকার। রাত বিরেতে খুটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না। ইদানিং কারো কোনো ক্ষতি করেছে বলে শুনিনি। আমি একটু কৌতূহলী হয়ে বললাম, ইদানিং ক্ষতি হয়নি বললেন? তার মানে কি আগে কখনো কি ক্ষতি হয়েছিল? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, সেটা অনেক লম্বা গল্প। বেশ কয়েক পুরুষ ধরে বাসাটি আমাদের। আমার দাদার ছেলেবেলায় নাকি বীভৎস একটা ঘটনা ঘটেছিল এখানে। দাদার বাবার সাথে কোনো এক তান্ত্রিকের গোলমাল লেগেছিল। সেই তান্ত্রিক নাকি আবার ছিল পিশাচছিদ্র। তার পোষা পিশাচ লেলিয়ে দিয়েছিল এই বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচমচ করে খেয়ে ফেলতো সেই পিশাচ। অনেক কষ্টে পিশাচটাকে দূর করা হয়েছে, অবশ্য পুরোপুরি দূর হয়নি। এখনও রাত বিরাতে তার খুটখাট শব্দ শোনা যায়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এই বাসায় এককালে পিশাচ ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলেছিল শুনে কেমন জানি দমে গেলাম। পিশাচ না হোক, কোনো জন্তু জানোয়ার নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরে নিয়ে গিয়েছিল। কি ভয়াবহ ব্যাপার! ভদ্রলোক বলে চলেছেন, তারপর 3 পুরুষ পার হয়ে গেছে, কখনোই কিছু হয়নি। ভয় না পেলেই হলো, শব্দ তো কত রকমই হয়। আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ভয় পাব না। ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন, দক্ষিণ দিকের ঘরটি তালা মারা আছে, সেটার কোনো চাবি নেই। ঘরটি সবসময় তালা মারাই থাকে। সব সময়? হ্যাঁ, তা প্রায় 100 বছরের উপর তো হলোই। এর মাঝে আর কখনোই খোলা হয়নি? না, শুনেছি পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা নাকি সম্পর্ক আছে। খোলা নিষেধ, শুধু এটুকুই জানি। আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা। আমরা খুলিনি। ঠিক আছে ভাই, আমি চলি তাহলে, আপনি সাবধান থাকবেন। আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম। বাসাটি অনেক পুরাতন, ইদানিং নানা রকম কাজকর্ম করা হয়েছে, তবু স্থানে স্থানে পুরনো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণের সেই ঘরটিও দেখলাম, মস্ত একটা তালা ঝুলছে। প্রাচীনকালের অধিকায় একটা তালা দেখে ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্রটা আমদানি করে, তাই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। ঘুম ভাঙল পরদিন সকালে অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনেই ছিল না। ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটা ধরে টানাটানি করছি। কেন এই স্বপ্ন দেখলাম কে জানে। পরদিন রাতেও একই স্বপ্ন দেখলাম।
বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটা ধরে টানাটানি করছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যি সত্যি টানছি। তৃতীয় রাতে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর অনেকক্ষণ লাগে বুঝতে আমি কোথায় কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম। আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভূতের শব্দ শুনতে পেলাম। শব্দটি ঘরটির ভেতর থেকে আসছে। কেউ যেন লাথি মারছে দেয়ালে। ধুপ ধুপ একটা শব্দ। একটানা অনেকক্ষণ শব্দ হয়, তারপর থেমে যায়, তারপর আবার হঠাৎ করে শুরু হয়। প্রথম আমার কেমন জানি একটা আতঙ্কের মতো হলো। ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই, কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস জোগালো। ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই, এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাতি জ্বালালাম। সাথে সাথে ম্যাজিকের মতো ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। আলোতে যাবতীয় ভুতুরে এবং রহস্যময় জিনিসও যেন উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারদিক বন্ধ, কোনো দরজা বা জানালা নেই। ভিতরে শব্দটা কেমন করে হয় কে জানে। ব্যাপারটা কি হতে পারে সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে আমি ঘরে ফিরে গেলাম ঘুমানোর জন্য। ঘরটি খুলে দেখার একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবার আমার মাথায় চারা দিয়ে উঠল। পরের দিন একজন অতিথি এলো আমার বাসায়। মোটা সোটা একটা হুলো বিড়াল। বিড়াল আমি দু চোখে দেখতে পারি না, কিন্তু এই নির্বোধ পশুটি এত বন্ধুভাবাপন্ন যে আমি তাকে দূর করে দিতে পারলাম না। একেবারে আমার গা ঘেঁষে লেজ লম্বা করে মিয়াও মিয়াও করে ডাকাডাকি করে এমন আহ্লাদ শুরু করলো যেন কতদিন থেকে আমাকে চেনে। কষে একটা লাথি দেব করেও আর দিলাম না। খাবার জন্যে আধখানা কলা ছিল, তাই ছুঁড়ে দিলাম তার দিকে। বিড়াল কলা খায় না সেটা আমি তখনই জানতে পারলাম। সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে রাতে ফিরে এসে এই স্বাস্থ্যবান হলো বিড়ালটাকে খারাপ লাগলো না। বাসায় রান্নাবান্না ঝামেলা নেই, বাইরে থেকে খেয়ে আসি, তাই বিড়ালটার জন্যে পরদিন কিছু বিস্কুট কিনে আনলাম। দেখা গেল বিড়ালটির বিস্কুটেও খুব একটা রুচি নেই। আমার কাছে এসেছে খানিকটা বন্ধুত্বের জন্য। কোষে লাথি না মেরে সেটা তো দিয়েইছি, এর বেশি আর কি করতে পারি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল বিড়ালটির চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস। খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখন ঘুম নেমে আসে, বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ ঘরে ধূপ ধূপ করে সে শব্দটা হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ। দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষেরাও ভয় পায়। তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা দেখে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছুই নেই। আমিও মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই। নিশ্চয়ই কোনো একটি কারণ আছে। একটা কিছু হয়তো বেকায়দাভাবে ঝুলছে, বাতাস এলেই ওটা নড়ে কোথাও লেগে শব্দ হচ্ছে। কিংবা কে জানে, হয়তো স্বাস্থ্যবান কিছু ইঁদুর, বিড়াল বা অন্য কোনো জন্তু শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটির সামনে দাঁড়ালাম। সাথে সাথে ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটিও তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে যেন আমার দিকে তাকালো। আমি
কিছু বোঝার আগে কয়েকটা লাফ দিয়ে সেই গর্তটা ধরে ঝুলে পড়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা বিড়াল ছোট একটা গর্তে ঢোকার চেষ্টা করছে, সেটা বিচিত্র কিছু নয়, কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘরটাতে ঢুকতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। আমি পশু বিশারদ নই, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম প্রবৃত্তিগুলি মানুষ আর পশু সবার বুঝি একই রকম। বিড়ালটিকে টেনে নামিয়ে আনবো করতে করতেই সেটি ভিতরে ঢুকে গেল। ভিতরে খানিক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটপুটি জাতীয় একটা শব্দ হলো। তারপর হঠাৎ কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে মানুষের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায় বলে শুনেছিলাম। সত্যি সত্যি সেটা আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তের দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটা বীভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটি পিশাচ বন্দি করে রাখা ছিল। আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্ত আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গর্তটি থেকে কিছু বের হলো না, কিছু দেখাও গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম। সাবধানে আলোটা ভেতরে ফেলে উকি দিলাম। নিজের চোখকে বিশ্বাস হয় না। ছোট একটা চৌকোনা ঘর, ভেতরে কিছু নেই। অবিশ্বাস্য ব্যাপার। এইমাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভেতরে, বিড়ালটাও নেই। বিস্ময় থেকেও আমার বেশি হলো আতঙ্ক। 6 ব্যাটারির বড় টর্চ লাইটের তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। কোথাও কিছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলায় ঢাকা পড়ে গেছে। আবছা দেখা যায়। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বিড়ালের মাথাটা পড়ল। কেউ যেন কামড়ে মাথাটা আলাদা করে নিচ্ছে। রক্তে মাখামাখি বীভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম। থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম। আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভেতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু আমার মনে হতে থাকলো ভেতরে ঢুকতে হবে। কেন সেটা জানি না, কিন্তু ঢুকতেই হবে। একটু আগে বিড়ালটাও ভয় পেয়েছিল, তবু বিড়ালটি ঢুকেছিল। এখন আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমাকেও ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেরকম গুলিয়ে যায়, আমারও সেরকম হলো। হাতুড়ির আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে ইট খুলে নিতে থাকি। কয়েক মিনিটেই কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে আমি ভেতরে ঢুকেছি পরিষ্কার মনে নেই, শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভেতর ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তবু আমাকে ঢুকতেই হবে। ভেতরে ঢুকে মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে মাঝখানে যাওয়ার জন্য। আমার হঠাৎ বিড়ালটির কথা মনে পড়ল। অসহায় বিড়ালটি কিভাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে ঘরের ভেতর ঢুকেছিল। আমিও কি সেই বিড়ালটির মতো শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথাটাও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভেতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি, নিজের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটুপুটির মতো শব্দ শুরু হলো। মুখে গরম বাতাসের হলকা এসে লাগলো। সাথে সাথে মাংস পোড়ার মতো একটা গন্ধ আসছে কোথা থেকে। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু।
প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্নভিন্ন করে দেবে সব কিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরও একজন আছে, ভয়ঙ্কর অশুভ একটা জীব। দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কে? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে, সমস্ত শরীর ঘামতে থাকে কুলকুল করে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বীভৎস একটা শব্দ। গরম বাতাসের হলকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো ঘুরিয়ে ঘুরিয়ে আরও পিছিয়ে আসি। গঙ্গানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিছু করার নেই। এক অশুভ প্রাণী আমাকে পেয়েছে তার হাতের মুঠোয়। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের জন্যে। পিছিয়ে আসতে আসতে হঠাৎ হাতে কি যেন ঠেকল, একটি কাগজের মতো। ছোঁয়া মাত্র হঠাৎ আশ্চর্য একটি ব্যাপার ঘটল। হঠাৎ ঘরটা আশ্চর্য রকম নীরব হয়ে গেল। আর প্রথমবার আমি পুরো সন্ধি ফিরে পেলাম। পশুর মতো সেই আতঙ্কটুকু যেন উবে গেছে। আমার হাতের 6 ব্যাটারি টর্চটা জ্বালালাম আমি। হাতে এক টুকরো মোটা কাগজ, উপরে কি যেন আঁকিবুকি করা, নিচে গোটা গোটা হাতে কি যেন লেখা। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয়, কিন্তু পড়া যায়। যেখানে সাধু ভাষায় লেখা, যাহার হাতেই কাগজ তাহার সমূহ বিপদ, অতএব এই কাগজ সে হাতছাড়া করিবেক না, তাহা হইলে পিশাচ অবিলম্বে দেহনাশ করিবেক। কোনো মতে ঘরের ভিতরে প্রবেশ করিবেক না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল। ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়, 3য় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবেক, নতুবা পিশাচ মুক্ত হইবেক। এরপর কিভাবে পিশাচটাকে আটকে রাখার জন্যে আরও 2টি গণ্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূত প্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজের লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 2টি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভিতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভিতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে।